প্রতিদিন ব্লগের মতন আজকেও নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ। আর আজকে আমার বাসায় কিন্তু কাচ্চি রান্না করেছি আমি। আর কাচ্চিটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যতটা সুন্দর পারফেক্ট হয়েছে ততটা সুন্দর টেস্ট ছিল। তো আজকে এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, আশা করব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি 2 জায়গায় মাংস নিয়েছি, এই প্লেটের মাংস দিয়ে আমি কাচ্চি করব। আর যে কড়াইতে যে মাংসগুলো নিয়েছি সেই মাংস দিয়ে আমি রাফসানের আব্বুর জন্য আলু দিয়ে মাংসের ঝোল করব। সাধারণত রাফসানের আব্বু মাংস ঝোল, ভাত এগুলো খেতেই ভালোবাসে। কাচ্চির প্রতি তার টান নাই, কিন্তু কাচ্চির প্রতি টান আমার। এই জন্য আমি 2 জায়গায় দুজনের পছন্দ মতন রান্না করব। একদম 1 মুঠি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া থাকাতে কিন্তু আমার কাছে খুবই ইজি মনে হয় মাংস রান্নাটা। কারণ সবগুলো মশলা আলাদা, আলাদা করে দেওয়ার চাইতে গরম মশলার গুঁড়া একবারে দিয়ে দিলাম, তাহলেই হয়ে যায়। তো এখন সুন্দর করে তেল দিয়ে আমি একদম হাতে মাখিয়ে নিব। আমার কাছেও কিন্তু আলু দিয়ে মাংসের ঝোলটা খেতে অনেক ভালো লাগে। তো আজকে কিন্তু আমি ২ টাই ট্রাই করব, ভাত দিয়ে মানে সাদা ভাত দিয়ে গরুর মাংস, তো আলু দিয়ে সেটা থাকবেই। আর সঙ্গে কিন্তু আমার প্রিয় আছে কাচ্চি। তো আমি আগে কি করি, আমি কাচ্চিটা আগে খেয়ে নিয়েছি। তারপরে রাফসানের আব্বুর সঙ্গে আবার গরুর মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। তো খুবই টেস্টি হয়েছিল ২ টাই। আমি এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর লবণ কিন্তু অবশ্যই দিয়েছি, কারণ লবণ ছাড়া প্রতিটা খাবারই কিন্তু বিস্বাদ। মাংসটা কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি। এটা ০.৫ ঘন্টা ১ ঘন্টার জন্য আমি এভাবে রেখে দিব। আর এই সাইডে আবার কাচ্চির জন্য মাংসটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম দই, তারপরে এটা মিষ্টি দই দিয়েছি। আমার ডিপে রেখে দিয়েছিলাম, এজন্য একটু বরফ হয়ে আছে। তারপরে যে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। মাংসগুলো যতটা মাখিয়ে রাখা যায় ততটা কিন্তু কম সময় লাগে রান্না করতে। তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, তারপরে আমি একটু ইয়া কাচ্চির যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি এখানে। কাচ্চির একটা কিন্তু মশলা তৈরি করতে হয়। আমি কিন্তু বাইরে থেকে প্যাকেট কিনে নিই, মানে বিভিন্ন প্যাকেটের মশলা পাওয়া যায় কাচ্চির জন্য। আমি বাসায় তৈরি করেছি। আর অনেকখানি করে তৈরি করেছি যাতে আমি অনেক কয়বার রান্না করে খেতে পারি। আমি সাধারণত যেকোনো মশলা তৈরি করলে একটু বেশি করে করি, কারণ মশলা তৈরি করা আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। তো এখানে আমি একটু আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। আর কাচ্চির যে মশলাটা তৈরি করেছি সেখানে আমি আ জয়ফল, জয়ত্রী, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি এরকম সবকিছু দিয়েছি। আর স্টার মশলা এগুলো, মানে কাচ্চি যতগুলো মশলা প্রয়োজন হয় সবকিছু দিয়ে আমি কিন্তু মশলাটা তৈরি করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। কাচ্চিটা কিন্তু একদম পুরোটা সরিষার তেল দিয়ে তৈরি করব। একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর এই তো ৪-৫ টা আলু বোখরা দিয়ে দিয়েছি। কাচ্চির মধ্যে কিন্তু আলু বোখরার টেস্টটা অসাধারণ লাগে। ১ম এ আমি ভেবেছিলাম যে হলুদ আর মরিচ দিব না, কাঁচামরিচ দিয়ে করব। কিন্তু কালারটা কেমন জানি আসছে, দেখতে ভালো লাগছে না আমার কাছে। তো যেহেতু আমি খাবো বাসায়, এজন্য আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই সাইডে কিন্তু আমি মানে চালগুলো আমি একদম গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমি ১ম এ কিন্তু চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর চালের মধ্যে আমি একটু লবণ দিয়েছি, দারচিনি, তারপরে আ শাহি জিরা, এগুলো সব যা, যা দেওয়া দরকার দিয়ে আমি সুন্দর করে চালটা ফুটিয়ে নিয়েছি। আর এই সাইডে কাচ্চির মশলা মাখানো সেই মাংসগুলো দিয়ে দিয়েছি। কয়েক পিস আলু দিয়েছি। আলুটা আমি একটু মাংসের সাথে সুন্দর করে রান্না করে নিব। তারপরে তুলে আমি একটু কালার দিয়ে পরে আবার কাচ্চির মধ্যে দিয়ে দেব। আর এই সাইডেই তো মাংস প্রায় হয়ে এসেছে। আমি মাংসের রেসিপিটা মানে কষানো, তারপর ঝোল দেওয়া এগুলো সাধারণত দেখাইনি আর। কারণ আমি সবসময় কিন্তু প্রায় মাংস রান্না করি আর প্রায় আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখানে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ আর জিরা গুঁড়া দিয়েছি, ভাজা জিরা গুঁড়া ফ্লেভারের জন্য। আর কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু ঝোলটা টেনে আসলে আমি চুলাটা বন্ধ করে দেবো। আর এই সাইডে এই তো চালগুলো একদম আমি পানি ঝরিয়ে একটা ডালাতে রেখে দিয়েছিলাম। একটু ফুড কালার আমি দুধের সাথে মিশিয়ে এভাবে একটু চালের, মানে এই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর যতটা কালার আছে সব পড়ে যাবে। তো এখান থেকে যে আলুগুলো তুলে আমি একটু কালার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর যে কালারটা আমি আজকে ইউজ করেছি রেড মেনের কালারটা দিয়েছি, কারণ রেড মেনের কালার সবসময় ভালো হয়। আমি বাসায় কেক বানাই, এজন্য রেড মেনের কালার আমার কাছে থাকে। আর এখানে একটু করে আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি।
তারপরে হচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে যে কাঁচামরিচ দিচ্ছি। এখানে কোনো আমি দুধ পাউডার কিংবা এই ওই কোনো পাউডার দিব না। জাস্ট নরমালি বানাচ্ছি এটা আমি। আমার কাছে বিরিয়ানি কিংবা কোনো একটা খাবার তৈরি করতে আমার প্রেশার কুকারটা আমার কাছে মনে হয় যে বেস্ট। কারণ প্রেশার কুকারে কোনো আটা দিয়ে আবার প্রলেপ দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা বন্ধ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ঢাকনাটা বন্ধ করে দিলাম আর হয়ে গেল। তো এই তো আমি একটু দম দিয়ে রেখে দিয়েছিলাম, দমে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারটা চুলাতে। কিন্তু কোনো তাওয়াতে দিইনি। জাস্ট এইভাবেই রেখে দিয়েছিলাম কয়েক মিনিট। তো আমার কাচ্চিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে টাইপের হয়েছে। চালগুলো একদম ফুটে গেছে সম্পূর্ণ। তো একটু নিচে মশলা ছিল, সেই মশলাগুলো আমি এইভাবে তুলে দিচ্ছি। আজকে একটা কাজ করেছি, সেটা হচ্ছে বিরিয়ানির আমি লেয়ার তৈরি না করে আমি কাচ্চিটা তৈরি করেছি। এই জন্য কিন্তু মশলা যে নিচে যে মাংসের মশলাটা আছে সেটা কিন্তু মাখাতে একটু আমার কষ্ট হচ্ছে। তো এই জিনিসটা আজকে আমি বুঝলাম যে এভাবে তৈরি করলে কিন্তু একটু প্রবলেম হবে। তো আসলে আমি যদি ওইভাবে ট্রাই না করতাম অবশ্যই বুঝতে পারতাম না। তো মাঝে মাঝে একটু ভুল থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায়। আর আমার কাচ্চিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আমার কাছে তো খুবই ভালো লাগছে। এখন কিন্তু আর কোনো সময় নষ্ট করা যাবে না। কারণ একদম গরম, গরম কাচ্চি, উপরে আবার ঘি দিয়ে দিয়েছি। কারণ যখন আমি দমে বসে তখন ঘি দিতে ভুলে গিয়েছিলাম। আমার ভোলা মন। তো আমি একদম গরম, গরম কাচ্চি আমি একটা কাঁচের বোলে সার্ভ করে নিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।